স্কুইড গেমের এসব ভয়ঙ্কর গোপন তথ্যগুলো হয়তো আপনি কল্পনাও করেননি। আপনারা যেসব জনপ্রিয় কোম্পানিগুলো দেখে থাকেন, এদের প্রথম পণ্য কি ছিল? ডেন্টিস্টের চেয়ারে এমন কি থাকে যেটা শোনার পর আপনি ডেন্টিস্টের আশেপাশেও যাবেন না? আর পুরো বছরের মধ্যে এমন কোন দিন আছে যে দিনে আপনি জন্মগ্রহণ করলে আপনিও হবেন একজন রেয়ার পারসন? বন্ধুরা, এই ভিডিওটিতে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস রয়েছে, সেহেতু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথমে, যদি আপনার জন্ম ফেব্রুয়ারিতে হয়ে থাকে তো অভিনন্দন, কারণ আপনি একজন রেয়ার পারসন। স্ট্যাটিক্যালি দেখতে গেলে ফেব্রুয়ারিতে অনেক কম শিশু জন্মগ্রহণ করে। এর সবচেয়ে প্রধানতম কারণ হলো এটি মাসে 28 দিন অথবা লিপ ইয়ারে 29 দিনের হয়, যেখানে অন্যান্য মাসগুলো 30 বা 31 দিনের হয়ে থাকে। দিন কম হওয়ার ফলে প্রাকৃতিকভাবে এই মাসে কম শিশু জন্মগ্রহণ করে। আর 29শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করা শিশুরা এর থেকেও বেশি রেয়ার, কারণ তাদের জন্মদিন প্রতি 4 বছরে একবার আসে। এই কারণে ইউনাইটেড স্টেটসে ফেব্রুয়ারিকে লিস্ট কমন অফ বার্থ মনে করা হয়। নেক্সট, আপনার ব্রেন শুধুমাত্র ওই কালারই কল্পনা করতে পারবে যেটা আপনি দেখেছেন। ভেবে দেখুন তো, আপনি এমন কোন কালার কল্পনা করতে পারবেন যেটা কিনা লাল, নীল আর সবুজের সংমিশ্রণের বাইরে? পারবেন না, তাই তো? কারণ আমাদের ব্রেন আর চোখ শুধুমাত্র সীমিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যই উপলব্ধি করতে পারে। যেই কালারই আমরা কল্পনা করি না কেন, সেটি হয়তো বা বিদ্যমান আর নয়তো মেমোরি ভিজুয়ালাইজেশন। এখন সম্পূর্ণ নতুন একটি কালার যেটি আপনি কখনোই দেখেননি, সেটি কল্পনা করা একেবারেই অসম্ভব। নেক্সট, ওয়ালমার্ট। এটি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রিটেল থিমগুলোর মধ্যে একটি, যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক এমনকি আরো অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু সেখানে সব থেকে বেশি বিক্রি হওয়া জিনিস কোনটা জানেন? কলা। এটি শুনে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটির পিছনে একটি লজিক্যাল কারণ আছে। কলা সস্তা এবং স্বাস্থ্যকর হয়ে থাকে, এমনকি সব বয়সের লোকেরাই এটি খেতে পারে। বাচ্চা থেকে বুড়ো সবাই কলা খেতে পারে, সকালের নাস্তা, বিকালের নাস্তা অথবা পথ চলতে চলতে। তার উপর এটি সারা বছর অর্থাৎ 12 মাসেই পাওয়া যায়। নেক্সট, বার্গার কিং আর হৃতিক রোশন একটি স্মার্ট ও ভিন্ন স্টাইলে তাদের পার্টনারশিপ ঘোষণা করে। তারা দামি টিভি অ্যাড অথবা বিলবোর্ড ব্যবহার করার বদলে সৃজনশীল আর আপেক্ষিক অনুষ্ঠানের পরিকল্পনা করে, যা কিনা মানুষের কাছে ন্যাচারাল মনে হয়। হৃতিকের তারকা শক্তি ব্যবহার করে তারা একটি মজাদার আর আকর্ষণীয় প্রচারণা তৈরি করে, যা দর্শকেরা পছন্দ করে। সোশ্যাল মিডিয়াকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে লোকেদের এঙ্গেজ করে তাদের কন্টেন্ট শেয়ার করতে উৎসাহিত করে, যার ফলে ফ্রিতে প্রচারণাও হয়ে যায়। এটি একটি পারফেক্ট উদাহরণ ছিল যে কিভাবে অল্প টাকাতেও বড় লেভেলের মার্কেটিং করা যায়। নেক্সট, যেখানে সাধারণ লোকেরা চিন্তা ভাবনা করা বন্ধ করে দেয়, সেখানে বিজ্ঞানীরা শুরু করে দেয়। এই কথাটিকে প্রমাণ করার জন্য এই ভিডিওটি যথেষ্ট। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটি কাগজকে ভিন্ন ভিন্ন ধরনের রাখা হয়েছে, কিন্তু সেটি চাপ সহ্য করতে ব্যর্থ হয়। কিন্তু যখন সেটিকে একটি বিশেষ আকারে ভাঁজ করা হয়, এরপর সেই একই বস্তুকে তার উপর রাখা হয়, তো সেটি খুব সহজেই তার চাপ সহ্য করে নেয়, এমনকি এর থেকেও দ্বিগুণ চাপ সহ্য করে নেয় সেটি। কারণ এটি হলো বিজ্ঞানের জাদু, আর এটিকে শুধুমাত্র একজন বিজ্ঞানী অথবা ইঞ্জিনিয়ারই বুঝতে পারবে। নেক্সট, আপনি হয়তোবা ইলেকট্রিক চেয়ার সম্পর্কে জানেন, আর যদি না জেনে থাকেন তো বলে দেই, এটি একটি কার্যকরী পদ্ধতি যেখানে মানুষকে ইলেকট্রিক চেয়ারে বসে শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই চেয়ারটিকে আবিষ্কার কোনো জেলের জেলার করেননি, বরং একজন ডেন্টিস্ট করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আলফ্রেড পি সাউথিউক নামক একজন দাঁতের ডাক্তার ছিলেন। ডেন্টিস্ট হওয়া সত্ত্বেও তিনি বৈদ্যুতিক এবং সেগুলোকে চিকিৎসা ব্যবহারে খুব বেশি আগ্রহী ছিলেন। 1880 সালে যখন তিনি দেখলেন যে একজন লোক দুর্ঘটনাবশত বৈদ্যুতিক শককে সঙ্গে সঙ্গে মারা গেলেন, তখন তার মাথায় এই চেয়ারটি বানানোর আইডিয়া আসে। নেক্সট, আজ যেসব কোম্পানিগুলোর জনপ্রিয়তা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে, তাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি জিনিস দিয়ে। চলুন আজ জেনে নেওয়া যাক কিছু জনপ্রিয় কোম্পানিগুলোর প্রথম পণ্য সম্পর্কে, যা তাদের সাফল্যের প্রথম কদম ছিল। 5 নম্বরে রয়েছে অ্যামাজন। আজকাল সবকিছুই পাওয়া যায় এই অ্যামাজনে, ইলেকট্রনিক, পোশাক আশাক, ফার্নিচার, এমনকি আর অনেক কিছু। কিন্তু আপনি কি জানতেন জেফ বেজোস অ্যামাজনকে শুধুমাত্র একটি অনলাইন বুক স্টোর হিসেবে চালু করেছিল? নাম্বার 4-এ রয়েছে কোকা-কোলা। কোকা-কোলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস, কিন্তু 1886 সালে এটি একটি সোডা ফাউন্টেন সিরাপ ছিল, যা একটি ফার্মেসিতে বিক্রি হতো, আর সেটিকে ব্রেন টনিক বলা হতো। নাম্বার 3-এ রয়েছে কোলগেট। বর্তমানে কোলগেট মানে টুথপেস্ট, কিন্তু এটি শুরুর দিকে উইলিয়াম কোলগেট স্যুপ আর মোমবাতি বানানোর কোম্পানি শুরু করেছিলেন। এরপর নাম্বার 1-এ রয়েছে অ্যাপেল। আজ অ্যাপেলের আইফোন প্রায় অধিকাংশ লোকেদেরই হাতে হাতে, কিন্তু 1976 সালে তাদের প্রথম পণ্য ছিল অ্যাপেল কম্পিউটার, একটি একত্রিত সার্কিট বোর্ড, যা কিনা শৌখিন মানুষদের জন্য ছিল। স্টিভ ওজিয়াক এটি ডিজাইন করে, আর স্টিভ জবস এটিকে বিক্রি করা শুরু করেছিলেন। নেক্সট,
সাম্প্রতিক সময়ে স্কুইড গেমের 3য় সিজন মুক্তি পেয়েছে। আশা করি আপনারা সবাই এটি দেখেছেন, কিন্তু এই সিরিজের সাথে সম্পর্কিত এমন কিছু জিনিস রয়েছে যা হয়তো আপনার জানাই নেই। তো চলুন জেনে নেওয়া যাক। সিজনের শেষের দিকে যে নিউজটি দেখানো হয়েছিল রাইজিং হাউসহোল্ড ডেপ্টের, সেটি একটি সত্যিকারের সাউথ কোরিয়ান সংবাদের ক্লিপ ছিল। ডেপ টিমটি শুধুমাত্র ফিকশন ছিল না, এটি একটি প্রকৃত জাতীয় সংকটকে ইঙ্গিত করেছে। এরপর যে গ্লাস দিয়ে হেঁটে উপরে যাওয়ার চ্যালেঞ্জ ছিল, সেখানে অভিনেতাদের বাস্তবে এলিভেটেড গ্লাস প্লেনের উপর দিয়ে হাঁটানো হয়, যাতে করে তাদের ভয় মাখা মুখের প্রতিক্রিয়া ন্যাচারাল মনে হয়, যেন কোনো মতে এটা মনে না হয় যে তারা অভিনয় করছে। সেই দৃশ্যে কোনো অভিনেতাই অভিনয় করছিল না, আর পুরো সিজন দেখে ফেলেছেন, কিন্তু কেউই এই বিষয়টি খেয়ালই করেননি। প্রতিটি গেমের ইঙ্গিত সেখানকার দেওয়ালেই দেওয়া ছিল। যখনই বিছানাগুলো সরানো হতো, ঠিক তখনই সাথে সাথে দেওয়ালে থাকা চিত্রগুলিও প্রদর্শিত হতে থাকতো, কিন্তু কেউই এটি খেয়ালই করেনি। তবে যদি আপনি এটি সম্পর্কে আগে থেকে জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি কি জানেন এই সিরিজটির সবচেয়ে জনপ্রিয় চরিত্র জেহুন 2009 এর সায়ং মোটর স্ট্রাইক থেকে ইন্সপায়ার, যখন কিনা 2600 শ্রমিককে একদিনের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তখন পুরো সাউথ কোরিয়া জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। ডিরেক্টর বলেন যে জেহুনের চাকরি চলে যাওয়া এই ঘটনাটি থেকেই অনুপ্রাণিত, যেখানে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এক পলকেই পথে বসে পড়ে। এবার আসে সর্বশেষ বিষয়, যা জানার পর আপনি পুরো চমকে যাবেন, যে প্লেয়ার 456 মারা যায়নি, এখনো সে বেঁচে আছে। যেমনটা আপনারা সবাই জানেন, এই গেমের একদম শেষ অবধি বেঁচে থাকা প্লেয়ার হলো সেই বাচ্চা, কিন্তু আপনি কি তার জ্যাকেটটা ভালো করে খেয়াল করেছেন? আসলে সেই জ্যাকেটটি প্লেয়ার 456 ছিল। এর মানে টেকনিক্যালি প্লেয়ার 456 মারা যায়নি, বরং এই গেমের বিজয়ী সে। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি এসব অসাধারণ লাইফ হ্যাক সম্পর্কে জানতেনই না। এমন একটা শহর আছে যেটা কিনা আপনার বেডরুমের থেকেও ছোট, আর এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ঘরে কে, কখন, কোথায় এবং কিভাবে মারা গেছে এই সব কিছুই জানতে পারবেন। আর কেনই বা আপনার নিজের চুল ধোয়া শ্যাম্পু দিয়ে বাইক ধোয়া ঠিক না, কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।